আজকে আমরা সূরা ইউসুফের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, একজন পয়গম্বর, তার নামে এই সূরাটা আল্লাহ তাআলা অবতরণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামের পরিচয় হলো, ইউসুফ আলাইহিস সালামের পিতা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পিতা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই সূরা আলোচনা করে যাব, আমরা সব তথ্যগুলি পাবো। তো আনুষঙ্গিক কথা এতটুকুই যে এই সূরাটায় আল্লাহ তাআলা মানুষকে ক্ষমার শিক্ষা এটা দিয়েছেন। এই সূরার মধ্যে ক্ষমা কেমন করে করতে হয়, তো এই ক্ষমার শিক্ষা এই সূরা থেকে আমরা গ্রহণ করব। এবং এই সূরাটা নাজিলের শানে নজুল হচ্ছে, ইহুদি আলেমরা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন যে ইয়াকুব পরিবার কেনান থেকে মিশরে গেল কেন? ইয়াকুব আলাইহিস সালাম তো কেনানে বাস করতেন। এই কেনানটা হলো মাদায়েন এবং মিশর, এই যে রাস্তা, এর মাঝখানে এলো কেনান। এগুলো ভৌগোলিক অবস্থানটা আপনাদের দেখতে হবে। মাদায়েন হচ্ছে লোহিত সাগরের, মানে আয়লা আকাবা উপর থেকে আরম্ভ করে এদিকে লোহিত সাগরের প্রায় মাঝ বরাবর দক্ষিণ দিকে চলে আসে এই বিরাট এরিয়া নিয়ে মাদায়েন। এই মাদায়েন থেকে মিশর, এর মাঝখানে হলো কেনান। তো এই কথার জবাবে আল্লাহ তাআলা পুরা সূরা ইউসুফ নাজিল করেন এবং এই সূরাকে আল্লাহ তাআলা বলেন আহসানুল কাসাস। এটার সামনে ইনশাআল্লাহ আমরা সব কিছু পাবো। আসুন আমরা মূল আলোচনায় যাই, তাহলে এগুলো সব আসবে। আলিফ লাম রা এর অর্থ আল্লাহ ছাড়া আমরা বলতে পারবো না। আয়াতে মুতাশাবিহাত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত, যেগুলি আপনাদেরকে এখন পাঠ করে শোনানো হবে। এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। এগুলি কোনো মানুষের কথা নয়, কারো বানানো কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, জাদু নয়, এগুলি কিতাবের কথা, স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আরব দেশে আরবি ভাষায় কোরআন পাঠানো হয়েছে, আরবি নবী পাঠানো হয়েছে। বাইরের একটা লোক যদি এক জায়গায় আসে, তাহলে তাকে চিনতেই তো আপনাদের অনেক সময় লাগবে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় জন্মস্থান, স্বভাব চরিত্র কেমন, ভালো কি মন্দ, কি করছে না করছে, অনেক কিছু প্রয়োজন। আর আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে ওই জাতির থেকে একটা সুন্দর মানুষকে নবুয়ত দান করেন এবং এমন লোককে দান করেন যাতে যে লোকটাকে ওই জাতির সবাই চেনে যে এই লোকটা ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে আরবের লোকেরা তাকে সাদেক আল-আমিন বলে ডাকত, সত্যবাদী, আমানতদার। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে সেই আরবের লোকেরাই মুহাম্মদ সাল্লামকে কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী, খেয়ানতকারী, আর মুহাম্মাদের পরিবর্তে তার নামকে তারা ডাকত মোজাম্মাম, মানে ধিক্কৃত, তিরস্কৃত। তো আসুন, ইজ্জতের মালিক আল্লাহ, তারা মুহাম্মদ সাল্লামকে যতই অপমান করার চেষ্টা করেছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাকেই দিয়েছেন। বিদায় হজের দিন 100 লক্ষ সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল হজ করেছেন। সেই দিন দেখা গেছে যে কিভাবে মানুষ নবীকে সম্মান করে, মুহাম্মদ সাল্লামের মান, ইজ্জত, সম্মান। তখন সারা পৃথিবীর মানুষ দেখেছে যে কোনো রাজা বাদশাকে এইরকম সম্মান করা হয়নি, যে সম্মান আল্লাহ মুহাম্মদ সাল্লামকে দান করেছেন। তো আল্লাহ বলেন আরবি ভাষায় আমি কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আরবি নবী, আরবি ভাষায় কোরআন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ বলেন হে রাসূল, আমি আপনার কাছে উত্তম ঘটনাগুলি বর্ণনা করছি। বিমা ওহাইনা ইলাইকা, আপনার কাছে আমি ওহী পাঠাইছি, ওহীর মাধ্যমে। হাযাল কোরআন, এই কোরআন ওহীর মাধ্যমে আপনার কাছে পাঠাচ্ছি। এই কোরআনের মধ্যে আমি উত্তম কাহিনীগুলি বর্ণনা করছি। দেখেন, এখান থেকে একটা জিনিস বুঝে নেন, আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআনের মাধ্যমে রাসূলের কাছে উত্তম কাহিনীগুলি বর্ণনা করেছি। তাহলে আপনি এখন নিশ্চিত হতে পারেন
যে অন্য কোনো আসমানি কিতাবে কোরআনের চাইতে ভালো কিছু জানার বা শেখার নাই। কোরআন নাযিল হওয়ার পরে অন্যান্য আসমানি কিতাব থেকে উপদেশ বা নসিহত দেওয়া এটা আল্লাহ পছন্দ করেন না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছে যে এখানেই সবচাইতে সুন্দর কাহিনী উল্লেখ করা হয়েছে। কিছু লোকরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন পিছনের কিতাব থেকে বা অন্যান্য কিতাব ভালো কথা বলেন। তো আল্লাহ তাআলা তখন বললেন যে কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া, যে আমি সামঞ্জস্যপূর্ণ কিতাব এবং পুনরুদ্ধৃতি সহ আমি এই কোরআন নাযিল করেছি। মাসানিয়া যেটা বারবার পার রিপিটেড, যেটা বারবার উদ্ধৃত করা হয়। তো এই কোরআনের বৈশিষ্ট্য কি? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোরআন পড়লে মানুষের চামড়াটা শিহরিয়ে উঠবে, অন্তরটা নরম হবে, ভীত হবে এবং আল্লাহর স্মরণে তার মনটা যাবে, গরম হবে না, বেহুশ হবে না। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ জিকির করতে গিয়ে যারা বেহুশ হয় তারা শয়তানের কবলে পড়ে। শয়তান মানুষকে বেহুশ করে রাখে, বেহুশ করার পরে ওই লোকটা আর ওই ওয়াজ নসিহত কোনো কথা সে শুনতে পায় না। তাহলে জিকির করিয়া বেহুশ হওয়া এটা হলো শয়তানের খাসলত। এগুলো বুঝতে হবে। এগুলোকে অনেকে মানে মনে করে বুজুর্গি কারামতি, অমুক একেবারে এক চিৎকার দিয়ে বেহুশ পড়ে গেছে, কথা বুঝতে পারছেন? এগুলো শয়তানি স্বভাব। বেহুশ হইলে আপনি আর কি জানতে পারবেন কিছু? তাহলে কোরআনের বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, চামড়াটা শিহরিয়ে উঠবে যারা আল্লাহকে ভয় করে। ও কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং অন্তরটা আল্লাহর স্মরণের দিকে মগ্ন হবে, অগ্রসর হবে। তো এভাবে আল্লাহ বললেন। এরপরে আবারও কিছুদিন পরে সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বলেন। তখন আল্লাহ বলেন, নাহনু নাকুসু আহসানাল কাসাস, যে আমি সুন্দর কাহিনী আমি কোরআনে উল্লেখ করেছি। এরপরে আবারও যখন তারা বলেছে তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন যে এখনও কি মোমেনদের জন্য যথেষ্ট হয় নাই যে আমি কোরআনের যতগুলি আয়াত নাযিল করেছি এগুলি কি এখনও মোমেনদের জন্য যথেষ্ট হয় নাই? তো এই কথার পরে আর সাহাবীরা কোনোদিন এই প্রশ্ন করেন নাই। তো এখন এই কথাগুলি সরাসরি সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে বলেছেন, অথবা এই কথাগুলি তারা সালমান ফার্সিকে বলেছেন। আবার সালমান ফার্সি আল্লাহ রাসূলের কাছে অনুমতি নিয়েছেন। তো এখান থেকে দেখা যায় যে কোরআন নাযিল হওয়ার পর অন্য কোনো কিতাব দ্বারা কথা বলা এটা আল্লাহ পছন্দ করেন না। তার কারণ পিছনের কিতাবগুলি সহি যেটা, সেটা তো আল্লাহ লৌহি মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন, এবং ওই কিতাবগুলির যে সমস্ত কপি মানুষের হাতে আসে এই কপিগুলো তো ঠিক না। কাজে এই জন্য পিছনের আসমানি কিতাব থেকে কথা বলতে গেলে সেই কথা যে আপনি নির্ভুল বা বিশুদ্ধ বলছেন এটার কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা দেখি সমাজে যারা সবচাইতে বড় বড় লেখক তারা সব তাওরাত, ইনজিল, অমুক অমুক কিতাব এবং বিদেশি লেখকদের বিবৃতি যারা দিয়েছে, উদ্ধৃতি দিয়েছে, রেফারেন্স দিয়েছে, তাদেরকে সব বিশ্বে সবচাইতে বড় আলেম বলা হচ্ছে। অথচ কোরআনের দৃষ্টিতে এটা 100% ত্রুটি তাদের। আমি নাম বলা যায়, যেহেতু যাদের বই লেখা আছে তাদের নাম বলতে কোনো আপত্তি নেই। বই লেখাটা থাকলে কেউ বলতে গেলে এটা গীবত হবে। যেমন সুলাইমান নদভী, আল্লামা সুলাইমান নদভী, ওনার বই তারিখে আব্দুল কোরআন বিশ্ববিখ্যাত বই। সে বই আমার কাছেও আছে। এই মারুফ সেবা অর্জন একটা বই কিনে আছে, ছোটো বই, এত মোটা 1700 টাকা দাম। তো এই বইতে মানে যেখানে উনি লেখছে সব সময় উনি তাওরাতের কথাগুলি আগে লিখছে। তাওরাতে এই আছে, তাওরাতে এই আছে, কোরআনের কথাও লিখেছে, বাদ দেয় নাই, কিন্তু তাওরাতের কথাগুলো উনি আগে লিখছেন। এবং বিশেষ করে আধুনিক বিশ্বের যে সমস্ত ভৌগোলিকরা বা ভূতত্ত্ববিদরা যারা বিশ্ব নিয়ে চিন্তা গবেষণা, বিশ্বের ইতিহাস ভূগোল দিয়ে যারা গবেষণা করে তাদের সব কথাগুলো লিখছেন, যার জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আলেম হয়েছেন। কিন্তু তারা যে আমাদের যে বড় আলেম এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আল্লাহ যেটা পছন্দ করেন না। আপনাকে তাওরাত থেকে কি বলতে হবে? আপনি তাওরাত থেকে যা বলেছেন এটা যে 100% সঠিক, এর কি গ্যারান্টি আছে বলেন?
এইভাবে পিছনের আসমানি যতগুলি কিতাব, এই কিতাবগুলি হেফাজতের দায়িত্ব ছিল নবীদের এবং নবীদের পরে উম্মতের। কিন্তু একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি। এটা আল্লাহ শুধু কোরআনের ব্যাপারে ঘোষণা করেছেন। কাজে এই জন্য কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি ঢুকতে পারবে না। এটা আল্লাহ নিজে এটা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। তো এই জন্য আমরা কোরআন থেকে ইনশাল্লাহ সবচাইতে সুন্দর কথা, সবচাইতে নির্ভরযোগ্য কথা আমরা শুনতে পাবো। হ্যাঁ, আপনি বিধর্মীদের ভাষা শিখতে পারেন। বিধর্মীদের ভাষা শিখলে আপনি তাদের কোনো ষড়যন্ত্র, তাদের অপকৌশল, তাদের কোনো স্ট্র্যাটেজি, এগুলি আপনি বুঝতে সক্ষম হবেন। এই জন্য বিধর্মীদের ভাষা শেখায় কোনো আপত্তি নাই। কিন্তু ওই পিছনের আসমানি কেতাবের রেফারেন্সে ওয়াজ নসিহত করা, এটা দিয়ে অনেকেই মনে করে যে হুজুরে খুব বড় আলেম, ওরে বাবা উনি গীতা পড়তে পারে, উনি তওরাত জানে, ইনজিল জানে, খুব মস্ত বড় আলেম। এইটাই একটা সুনাম যে উনি মস্ত বড় আলেম। কিন্তু এটা আল্লাহ পছন্দ করেন না, এবং কেন করেন না সেটা আপনারা বুঝে নেন। তো আল্লাহ বলেন ওহির মাধ্যমে আপনাকে যে আমি কোরআন দান করেছি, এই কোরআনে আমি সবচাইতে সুন্দর কাহিনীগুলি উল্লেখ করেছি। ওয়ান কুনতুম মিন ক্বাবলি লামিনাল গাফিলিন, এবং নিশ্চয়ই আপনি এর আগে এ সম্পর্কে আপনি গাফিল ছিলেন, অমনোযোগী। এটা সম্পর্কে আপনার কোনোই জ্ঞান ছিল না, লেখা জানে না, পড়া জানে, উম্মি রাসূল, সে কোথা থেকে জ্ঞান পাবে? এখন সামনে আল্লাহ বলছেন ইজ ক্বালা ইউসুফু লিআবিহি, স্মরণীয় ঘটনা যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তার পিতা হলো ইয়াকুব আলাইহিস সালাম, পিতাকে বললেন ইয়া আবাতে, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, হে পিতা, আমি স্বপ্নযোগে দেখেছি যে 11টা তারকা এবং চন্দ্র সূর্য তারা আমাকে সিজদা করছে। এইটা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। তাফসীরকাররা বলেন যে তখন তার বয়স ছিল 12 বছর, 12 বছরের কিশোর। তো পিতার কাছে এই স্বপ্ন বলার পরে পিতা বললেন ক্বালা ইয়া বুনাইয়া, তিনি বলেন হে আমার ছেলে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নটা বলবে না। যদি বলো ফায়াকিদুলাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কাজে তোমার স্বপ্নের ব্যাপারটা তুমি তোমাদের ভাইদেরকে বলবে না। তার কারণ ইয়াকুব আলাইহিস সালামের 2 স্ত্রী, লাইয়া এবং রাহিল। তো লাইয়ার পেটে এবং লাইয়ার দাসী সহ হলো ওখানে 10 সন্তান, আর রাহিলের পেটে হলো 2 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন। লাইয়া এবং রাহিলেরা 2 বোন। এরা ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন। ওনার মামার নাম ছিল লাবান। এই লাবানের 2 কন্যা লাইয়া এবং রাহিল, এবং তিনি পর্যায়ক্রমে তার 2 কন্যাকেই বিয়ে করছিলেন। লাইয়া বড়, রাহিল ছোট, এবং সেই যুগে একসঙ্গে 2 বোনকে বিয়ে করা জায়েজ ছিল। শরীয়ত তো ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে আসছে। আদম আলাইহিস সালামের সময় মানুষ ছিল না, তখন ভাই বোনের বিয়ে ছিল। পরবর্তীতে আমাদের শরীয়তে এখন 2 বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম, কিন্তু এটা মুসা আলাইহিস সালামের তাওরাত নাযিলের আগে পর্যন্ত জায়েজ ছিল। কথা বুঝতে পারছেন? তো মুসার অনেক সিনিয়র এরা, মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহিস ইবনে লাবি। এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম হলো 17 ভাই। তাহলে 17 ভাই আবার ওদিকে খালাতো ভাই। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন। ইউসুফ শব্দের অর্থ আসলে আসাফে ইউসুফ মানে দুঃখ, আর বিনিয়ামিন শব্দের অর্থ হলো প্রসব বেদনা। এই বিনিয়ামিন যখন হয়েছে, এই প্রসব বেদনায় তার মা মারা গেছে। এই জন্য এই স্মরণে সন্তানের নাম রাখা হয়েছে বিনিয়ামিন। তো ইউসুফ আর বিনিয়ামিন হলো এক মায়ের, আর ওরা হলো আর এক মায়ের। সেই মায়ের আবার 2 জনই বোন। তারপরও ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার স্বপ্নের বিষয়টা ভাইদের কাছে বলবে না, যেহেতু শয়তান মানুষের পরম শত্রু। এবং এই স্বপ্নের ব্যাখ্যা যে খুবই একটা বিরাট সম্মানের ব্যাপার, যে চন্দ্র সূর্য তোমাকে সিজদা করছে, 11টা তারকা সিজদা করছে, এটা খুব একটা বিরাট সম্মানের ব্যাপার। কাজে এটা তারা বরদাস্ত করবে না। কাজে এই জন্য তুমি স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলবে না। আল্লাহ বলেন ওয়াকাযালিকা ইয়াস্তাবীকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিরিল আহাদিস। আল্লাহ বলেন এভাবেই আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন
এবং শিক্ষা দিয়েছেন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা। ওই উতিম্মু নিয়ামাতু আলাইকা, এবং আল্লাহ তাআলা তার নিয়ামত তোমার উপরে পরিপূর্ণভাবে দান করেছেন। ও আলা আল ইয়াকুবা, এবং ইয়াকুব পরিবারের উপরও আল্লাহ তাআলা তার নিয়ামত দান করেছেন। এই নিয়ামত হলো নবুয়ত ও রিসালাত। কামা আতাম্মা আলা আবাইকা, যেমন আল্লাহ তাআলা এই নিয়ামত পরিপূর্ণভাবে দান করেছেন তোমার পিতার উপরে, পিতাদের উপরে, মেন কবল ইতিপূর্বে। তোমার পিতা কারা? ইব্রাহিম, ইসহাক। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের পিতা হলো ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতা ইসহাক আলাইহিস সালাম, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব সব কিছু সম্পর্কে অবহিত এবং তিনি কৌশলী। লাকাদ কানা ফি ইউসুফ আখি ইখওয়াতি আয়াতুল লিসাইলিন, নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে নিদর্শন রয়েছে প্রশ্নকারীদের জন্য। তো প্রশ্নকারীরা হচ্ছে ইহুদি আলেম, আর এর মধ্যে নিদর্শন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হবেন তো এই খবর বলার কোনো যোগ্যতা তার মধ্যে নাই। যে কেউ পড়িয়া নিজে পড়িয়া শিখবেন তাও না, আর আরবে এমন কোনো পণ্ডিত নাই যে ইহুদি আলেমদের চাইতে এটা ভালো জানে। আরবের লোকরা মুশরিক, কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনোভাবেই বলতে সক্ষম হবেন না। এই জন্য আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালাম এবং ভাইদের ব্যাপারে যে কথা এই সূরা উল্লেখ করা হয়েছে, আয়াতুল লিসাইলিন, প্রশ্নকারীদের জন্য রয়েছে নিদর্শন। প্রশ্নকারী হচ্ছে ইহুদি আলেম, আর নিদর্শন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নিদর্শন, যে তিনি নবী বলেই এই কথার সঠিক উত্তর তোমাদেরকে দিতে পেরেছেন। নবী না হলে এই উত্তর দেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। ইজ কলু, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বেনিয়ামিন আমাদের পিতার কাছে আমাদের চাইতে বেশি ভালোবাসার বস্তু। আমাদের পিতা আমাদের চাইতে ইউসুফ এবং বিনিয়ামিনকে বেশি ভালোবাসেন। ওয়ানাহানু উসবা, অথচ আমরা বিরাট একটা জামাত, আমরা 10 ভাই, আমরা শক্তিশালী, আমরা এদের কাজ ছিল পশুপালন, খেতে খামারে কাজ করা, কাজে আমরা সংসারের সব কাজকর্ম বেশি করি, আর ওরা আমাদের ছোট কাজকর্ম অতটা করতে পারছে না, কিন্তু পিতা ওদেরকে ভালোবাসে। এটা কেমন কথা? ইন্না আবানা লাফি দালালিন মুবিন, তাহলে আমাদের বাপ সম্পূর্ণ ভুলের উপরে আছে। যে সংসারের আয় বাণিজ্য আমরা করি, পশুপালন করি, আমরা ক্ষেত খামারে কাজ করি, সংসার পরিচালনা করি, ওরা ছোট, কিন্তু আল্লাহ মানে আমাদের পিতা আমাদেরকে ভালো না বেশে ওদেরকে প্রাধান্য দিচ্ছে। তখন ওরা কি করলো? উকতুল ইউসুফ আবেতরাহু আরদান ইয়াকুল্লাকুম ওয়াজু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সলিহিন। ওরা সিদ্ধান্ত নিল যে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো, অথবা তাকে এমন একটা মানে বিচ্ছিন্ন ভূমিতে ফেলে দাও যেখান থেকে সে আর কোনোদিন বাবার কাছে ফিরে আসতে পারবে না, তাহলেই বাবার দৃষ্টি তোমাদের জন্য উন্মুক্ত হবে। ওকে যখন পাবে না তখন তোমাদেরকে ভালোবাসবে। ওয়া তাকুনু মিন বাদি কওমান সলিহিন, এবং এই কাজ করার পরে তোমরা একটা ভালো জাতিতে পরিণত হবে, অর্থাৎ তোমরা তওবা টবা করে আল্লাহর কাছে মাফ চাইয়ে নেবে। এইটা করে নাও। মানে এরকম অনেক লোক আছে যে মানে সামনে যে আকামগুলো আছে এগুলো করার পরে সে তওবা করবে পরিকল্পনা নিয়ে, বুঝতে পারছেন? কাজে এগুলো কিন্তু খুবই অন্যায়। তো আল্লাহ ওরা বলে যে এরপরে তোমরা ভালো হয়ে যাবা, তবা টবা করে মাপ টাপ সে আল্লাহর কাছে খুব ভালো হয়ে যাবা। এরা তো কাফের না, এরা হলো বাবার ভালোবাসা দাবি করছে। ক্বালা কাইলুম মিনহুম, তখন তাদের এক বক্তা বলল, লা তাকতুল ইউসুফা, ইউসুফকে হত্যা করো না। এই বক্তাকে তার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এই বক্তা ইয়াহুদ তার নাম, আর কোনো কোনো তাফসীর বলছে শামাউন। ইহুদ কথাটা, ইহুদ নামটাই বেশি তাফসীরকাররা বলেছেন। তো একজন বক্তা অর্থাৎ তার ভাই ইহুদ বলল, লা তাকতুল ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো না। ওয়াল কুফি গায়াবাতুল জুব্বে, তাকে কূপের অদৃশ্য স্থানে ফেলে দাও। গায়েব মানে অদৃশ্য, গায়াবাতুল জুব মানে কূপের অদৃশ্য স্থান, মানে কুয়া যে জায়গায় দেখা যায় না তাকাইলে,
অন্ধকার অনেক গভীর, এইটাকে বলে গায়াবাতুল জুব, অর্থাৎ কূপের অদৃশ্য স্থানে তাকে নিক্ষেপ করো। তাহলে কী হবে? ইয়াল তাকে দু বাজু সাইয়ারা, তাকে কোনো কাফেলা তুলে নিয়ে যাবে। এনকুন্তুম ফাইলিন, যদি করতে চাও তো এইটা করো। কোনো কাফেলা যারা পানি নিতে আসবে তারা ওখানে ওকে পেয়ে নিয়ে চলে যাবে একদিকে। তো এই সিদ্ধান্ত হলো যে না, আমরা হত্যা করব না, তাকে কুয়ায় ফেলে দেব, যাতে কোনো বণিক দল তাকে ওখান থেকে পানি নিতে আসবে, তারা দেখবে বা ওর চিৎকার শুনবে, তখন তুলে নিয়ে যাবে। কল ইয়াবানা, এখন ওরা বাবার সাথে ছলচাতুরি শুরু করছে। 10 ভাই যে বলে ইয়াবানা, হে আমাদের পিতা, মালাকাল্লাহ তামান্না আলা ইউসুফা, আপনার কি হয়েছে ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? ওয়াইন্না লাহুলা নাসুন, আমরা তো সবাই তার শুভাকাঙ্ক্ষী। কাজী আরসিলু মানা গাদান, আগামীকাল তাকে আমাদের সাথে যেতে দিন। ইয়াতাও ইয়ালাব, আমরা খাওয়া দাওয়া করব, খেলাধুলা করব। ওয়াইন্না লাহুলা হাফিজুন, এবং আমরা সবাই তাকে সংরক্ষণ করব। তো ছোট তো 12 বছরের ছেলে, এই জন্য বলছে আগামীকাল অনুমতি দিন। কলা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলা যায়বু আনতুম আনহু গাফিলুন। তিনি বলেন, আমি খুবই চিন্তাগ্রস্ত হচ্ছি যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমার ভয় হচ্ছে যে কোনো ভেড়িয়া চিতাবাঘ তাকে খেয়ে ফেলবে, অথচ তোমরা থাকবে অমনোযোগী। তাফসীর কাকরা বলেন যে ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে স্বপ্নে দেখেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে আক্রমণ করেছে। এই স্বপ্ন দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম খুব ভীত হয়ে পড়লেন যে ওরা এভাবে নিয়ে যাবে, ওরা কোথায় যাবে, তা আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে নাকি। এখন ওরা জবাব দিচ্ছে, কলু লাইন আকালাউ জেব ওয়া নাহনু উসবা। তো ওরা বলল যে ওকে যদি বাঘে খায় তা আমরা তো বিরাট একটা দল, ওয়াইন্নাজাল্লাহ খাসিরুন, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমাদের সবাইকে বাঘে আক্রমণ না করলে, সবাইকে না মারলে ওকে মারতে পারবে না। আমরা তো এত বড় একটা জামাত, কি করে ওকে বাঘে খাবে? এরপরে এভাবে ইয়াকুব আলাইহিস সালামের অনুমতি নিয়ে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে যাওয়ার অনুমতি পেলেন। অনুমতি ওরা পেয়ে ওকে নিয়ে গেল। তো তাফসীরে বলা আছে যে ইয়াকুব আলাইহিস সালামের সামনে ওরা ইউসুফ আলাইহিস সালামকে কেউ কোলে করে, কেউ ঘাড়ে করে, আনন্দ করে, ওরা শক্তিশালী মানুষ সব। কিন্তু ফালাম্মা জাহাবু বিহি, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, অর্থাৎ পিতার অদৃশ্যে যখন তারা চলে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে জোরে চলতে লাগলো। এখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে চলতে পারছে না, এখন ভাইদেরকে চিৎকার করে ডাকছে, সে বাড়ির পথও চিনছে না। তখন ভাইরা তাকে মারতে শুরু করছে, এবং একে একে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরেছে। এমন নয় মেরেছে যে যাতে করে তার জীবন যাওয়ারই সম্ভাবনা, কিন্তু ওই যে ইহুস বলছে যে তোমাদের সাথে আমি প্রতিশ্রুতি নিয়েছি যে তোমরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করবে না, কাজেই তোমরা তাকে মেরে ফেলো না। এইভাবে তাকে বাড়ির থেকে অন্তত 6 মাইল দূরে একটা খোলা প্রান্তরে তাকে নিয়ে গেছে, এবং সেইখানে একটা অন্ধকূপ ছিল, যেই কূপটা সাধারণত মানুষ ব্যবহার করে না, এরকম একটা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে দিল। ফেলার জন্য বহু কৌশল অবলম্বন করতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলার চেষ্টা করে, ও কুয়ার কিনারা ধরে থাকে, এরপরে হাত পা বেঁধেছে, তারপরে ওকে বালতির রশির সাথে বেঁধে যখন একেবারে কুয়ার নিম্নদেশে চলে গেছে, তখন সেইখান থেকে কাইটে দিয়ে কুয়ার নিচে ফেলাই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম খুবই কান্নাকাটি করেছে, এবং কুয়ায় ফেলার আগে তার জামা, তার কাপড়, এটা ওরা খুলে নিয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম খুব চিৎকার করে কেঁদেছে যে ভাই তোমরা আমাকে এভাবে করো না, কিন্তু ওরা শোনেনি। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ওরা ফেলে দিল। কুয়ার তলদেশে পানি ছিল, এবং তলদেশটা ছিল প্রশস্ত। তো ওখানে কুয়ায় ফেলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সেখানে আল্লাহ একটা পাথর ভাসাইয়া তুললেন, এবং সেই পাথরে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ালেন, এবং সমস্ত প্রাণীদেরকে বলে দেওয়া হলো যে এই কুয়ার মধ্যে যদি তোমরা সাপ, বিশ্ব, অন্য অন্য কোনো বিষাক্ত প্রাণী থাকো, খবরদার বের হবে না। কিন্তু তারিকুল খামিস লিখেছে যে ওই কুয়ায় একটা সাপ বের হয়েছিল। সাপ বের হওয়ার পরে জিবরিল এসে এত জোরে হাঁক মেরেছে, সেই হাঁকে সাপের কান বন্ধ হয়ে গেছে, এবং এই হইতে চিরদিন সাপের কান বন্ধ।
এখন আমরা আসলেই দেখতে পাই যে সাপের কানে কোনো ছিদ্র নেই, ও জিহ্বা দিয়ে শোনে। কিছু শুনতে চাই জিহ্বা বাইর করে, ওই জিহ্বা দিয়ে শোনে, সাপে কানে শোনে না। তো আল্লাহ ভালো জানেন, এগুলো বর্ণনায় আসে, তাই আমরা বলছি আল্লাহ ভালো জানেন। এইভাবে তাকে কুয়ায় ফেলে দেওয়া হলো। ইসুফ আলাইহিস সালাম 3 দিন কুয়ার মধ্যে ছিলেন। তো এই 3 দিনের মধ্যে ইয়াহুদ যে বড় ভাই, সে ইসুফ আলাইহিস সালামকে খাদ্য সরবরাহ করত। আর ইসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলা হলো, তখন ইসুফ আলাইহিস সালাম উলঙ্গ ছিলেন না। ইসুফ আলাইহিস সালামের গলায় একটা মাদুলি ছিল, সেই মাদুলির মধ্যে একটা পোশাক ছিল। এই পোশাকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেলেছিল তখন উলঙ্গ করে ফেলেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে থাকা অবস্থায় আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের পোশাক নিয়ে আসছিলেন। তো এই জান্নাতের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই পোশাক তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে দান করছেন। ইয়াকুব আলাইহিস সালাম এই পোশাক ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, কিন্তু গোপনে একটা বড় মাদুলির মধ্যে ভরা ছিল পোশাকটা। তো এই পোশাক গলায়, ইউসুফ আলাইহিস সালামের গলায় মাদুলিটা ছিল। তো ওখান থেকে এই মাদুলি ভেঙে জিবরিল আমিন আল্লাহর হুকুমে এই পোশাক ইউসুফ আলাইহিস সালামকে পরায় দিলেন। কাজে কুয়োর থেকে যখন তাকে তোলা হয়েছিল তখন সে উলঙ্গ ছিল না। এবং এই পোশাক সম্পর্কে আপনারা দেখতে পাবেন যে এই পোশাক ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের কাছে মানে পরিচয় দিয়েছিলেন, তখন তিনি বলছিলেন, এ জাবুবে কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকুয়ালা ওয়াজে আবি ইয়াতে বাসিরা, এই জামাটা আমার বাবার চেহারায় নিক্ষেপ করলে আমার বাবা যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে তার চক্ষু ভালো হয়ে যাবে। তো ইউসুফ আলাইহিস সালাম মিশর থেকে যখন এই জামাটা বাইর করলেন ভাইদের কাছে দিয়ে দিবেন, তখন কেনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম বলে যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। কোরআনের আয়াত, এ কোনো দুর্বলতা নেই। ইন্নী আজিদু রিহা ইউসুফা, ইয়াকুব আলাইহিস সালাম বলে যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। তাহলে এই কথাগুলির থেকে আমাদের কি শিক্ষণীয়? যে এই পোশাকটা জান্নাতের পোশাক। ইব্রাহিম আলাইহিস সালাম তো 200 বছর হায়াত পেয়েছেন, তারপরে ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম। কয় পুরুষ গেল? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। 4 পুরুষ পার হয়ে যাওয়ার পরে জান্নাতি জামার ঘেরান নষ্ট হয়নি, পোশাক পুরান হয় নাই, তার ঘেরান নষ্ট হয়নি। তাহলে এই জান্নাত, আল্লাহ তাআলা আমাদের জান্নাত ওয়াদা করেছেন, সেই জান্নাত কত মূল্যবান, সেই জান্নাতের লিবাস পোশাক কত মূল্যবান। কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না। এই দুনিয়ায় যা দেখি, শয়তান এগুলাকে সুন্দর করে দেখায় আর মনে করি এই তো সব দুনিয়া, সুন্দর নারী সব, এই দুনিয়া সুন্দর সব, এটাই সব। শয়তান আমাদেরকে ভুল বুঝাচ্ছে। কারণ জান্নাতে এমন নিয়ামত আছে যেটাই দেখেন, দৃষ্টান্ত দেখেন, এটা সরাসরি কোরআনে বলা আছে। ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে বসে বলে, আপনারা দেখবেন এতে আমরা সামনে যাবো ইনশাল্লাহ, যে ইন্নী আজিদু রিহা ইউসুফা, আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। এইটা ইয়াকুব আলাইহিস সালাম কেরানে বসে বললেন। অথচ কেরান থেকে মিশর হলো 8 দিনের রাস্তা। তো এখন দেখেন, ওরা ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে কুয়ার মধ্যে নিষ্ঠুরতার সহিত তাকে মাইরিয়া পিটিয়া ফেলে দিল। তো আল্লাহ বলেন, ওয়াহাইনা ইলাইহি, যে আমি তাকে জানিয়ে দিলাম, ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলাম, লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা হুম লা ইয়াশউরুন, যে তুমি তাদের এই বিষয়টা কোনো একদিন তাদেরকে তুমি খবরটা বলবে, অথচ তারা জানতে পারবে না, বুঝতে পারবে না যে তুমি ইউসুফ। তুমি তাদেরকে এই ঘটনা শোনাবে তোমার জীবনের। তো এখন ওরা ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে ওরা ওই দিনের শেষেই রাতের বেলায় যাউ আবাহুম ইশান ইয়াবকুন, এসার সময় তারা বাবার কাছে সবাই কাঁদতে কাঁদতে আসলো, সবাই কাঁদছে। কালু, ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে তোমরা কেন কাঁদছো, কি হয়েছে? তোমাদের বকরি হারিয়ে গেছে না তোমাদের বাঘে আক্রমণ করছে, কোথায় কি হয়েছে? কালু, তারা বলে, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড়ের পাল্লা দিচ্ছিলাম, কে আগে দৌড়িয়া উঠতে পারে। ও তারাকনা ইউসুফ, আর আমাদের মাল আসবাব দেখার জন্য ইউসুফের কাছে আমাদের মাল আসবাব রেখে ওকে আমরা ওখানে বসিয়ে রেখেছিলাম। ফাকালাউ জেবো, তাকে একটা নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। অমান তাবি মুমিনিল্লানা আলা কুন্না সাদিকিন, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হয়ে থাকি।
এসার সময় বাবার কাছে 10 ভাই কান্দে কান্দে এইটা বলল।